গুড মর্নিং। আমার ছোট মেয়ের গদি এসে গেছে, এই দেখো। প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম, ও ল্যাজ নেড়ে দেখাচ্ছে। এইভাবেই রাত্রিরে শুয়েছে। ওয়ার্ডটা এখনও আসেনি, আজকে আসবে। তারপরে তোমরা ওয়ার্ডটা দেখতে পাবে। কি দারুণ হয়েছে না, দেখো, পুরো সলিড গদি একদম। আর ও সারা রাত এই গদিতে শুয়েছে, জানো। আমিও খুব নিশ্চিন্ত ফিল করেছি যে মাটিতে ওকে শুতে হয়নি। দেখো, দারুণ সলিড গদি হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। প্রথমেই এটা তোমাদের দেখালাম। আর আমার বিছনা এখনও হয়নি। চলো একটু বারান্দায় গিয়ে দেখি কি অবস্থা। আজকে চাদর টাদর সব চেঞ্জ করব, জানো তো। তো ওই জন্যেই বিছনাটা হয়নি আসলে। বেডশিটটা তুলে একদম লন্ড্রিতে দিয়ে দেবো, ওয়াশিং মেশিনে। দেখি সূর্যের কি অবস্থা। এই দেখো, গাছের সেই একটুখানি ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। বিউটিফুল ডে, একদম শীতের আমেজ। সেই শীত পড়বো পড়বো একটা ভাব। খুব সুন্দর দিন আজকে। তোমাদের আশা করি দিনটা খুব ভালো যাবে। দেখো, সবুজে সবুজ। চলো চাদরটা চটপট তুলে ফেলি, জানো তো। এটা আজকেই কেচে ফেলবো, তাই জন্যে একটু তাড়া করছি। পাতবো পরে ম্যাগু বেরিয়ে গেলে, বাট এখন তুলে তো ফেলি এবং ওয়াশিং মেশিনটা তো চালু করে ফেলি। তো এই অবধি হোক, ওর বেডটাও তুলে রাখবো। এখন জানলায় একটু হেলান দিয়ে রাখি। 6:25 বেজে গেছে, দেখো। এইভাবে এখন রেখেছি বেডটাকে, এই যে জানলায় হেলান দিয়ে। মহিলা বসে আছে, এবারে দরজাটা খুলবো। দেখো, ওটার আজকে নাম নেই, বসে বসে ওর গদি দেখছে। যাই হোক, খুলে দিলাম। চলো এবারে এই ঘরের দরজাটা খুলি। আর ওয়াশিং মেশিনে আজকে বালিশের ওয়ার, চাদর, এইগুলো সব একসঙ্গে নিয়ে যাচ্ছি। এই দেখো, এ আবার এইগুলোকে ধরবার জন্যে চলে এসেছে। কি জ্বালা বলো তো। দেখো, কত হাতটা উঁচু করব। যাকে ঢুকিয়ে তো দিই, এগুলো দিয়ে চালু করে দিই। আজকেই সব কাঁচা হয়ে যাবে। আর এখন এই শীতেতে মানে শুকনো হাওয়া তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, জানো। ব্যাস, চলো লিভিং রুমে যাই এবার। অন্ধকার হয়ে আছে, জানলা ফানলা খুলি। এই যেরকম নিত্যদিনের কাজ সেইগুলোই করি আর কি। তোমরা তো জানোই, একের পর এক করে যাই। একা একা সংসারটাকে কিন্তু ঠিক চালিয়ে যাচ্ছি, ঠিক নিয়ম মাফিক সব কিছু করে, কোনোটার কিন্তু কমতি নেই। এসে গেছি, আমার এই ফাঁকিবাজির চাও বসিয়ে দিলাম মাইক্রোওয়েভে। আর আমার পায়রা সন্তানদের খেতেও দিয়ে দিয়েছি। এই দেখো, ওরা তো সেই নিজেদের মধ্যেই ঝটপট করছে। চা হয়ে গেছে। চলো এটাকে রাখি, রেখে ডাস্টবিনটা বার করেই বসে যাব চা খেতে। একটু সবুর করো। এই যে এনাকে রেডি করে দিয়েছি গলায় পরিয়ে, এ এখন ওয়েট করছে। আজকে আর জামা পরাইনি, জানো তো। আজকে বাইরেটা বেশ কমফোর্টেবল, একদমই হাওয়া নেই। আর ওর তো লোম আছে, তার উপরে জামাটা গরম হবে, তাই আজকে আর পরাইনি। চলো বিস্কুট আর চাটা খেয়ে নিই। উফ, আবার যে কি রান্না করব এইসব মাথার মধ্যে এখন ঘুরছে। এই যে ম্যাগি বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। আমি চলে এসেছি বেডরুমে। এই চাদরটা, কাঁচা চাদর একটা পেতে দিচ্ছি। আমি একাই থাকি, একাই শুই তো, যে কারণে আর অত ঘন ঘন মানে চেঞ্জ করি না। আর তারপরে ম্যাগু আসলে ওঠে, এবং ওর এই হিট সিজনটা চলছিল। এখন হিট সিজনটা প্রায় শেষ হয়ে গেছে, তাই জন্যে আরও আমি চাদর টাদরগুলো কেচে ফেললাম। তো এই চাদর টাদর পেতে আজকে বালিশেরও ওয়ার টোয়ারগুলো চেঞ্জ করব। ও না থাকলে তবেই এইগুলো সম্ভব হয়, জানো তো। তোলাটা একরকম, টান মেরে তুলে দিলাম, কিন্তু পাতাটা না ওর সঙ্গে মানে সামনে অসম্ভব। ঠিক টানাটানি করবে, উঠবার চেষ্টা করবে, ওইরকমভাবে আরও দেরি হয়। চলো এবার বালিশের ওয়ারগুলোকে পরাই। সব নিয়ে এসেছি বালিশের ওয়ার। কোনোটার কোনো ম্যাচিং নেই, আমার কিছুই ম্যাচিং নেই, জানো। ওই যা আছে তাইতেই আমার দিন চলে যাচ্ছে। এইটা একটা নতুন চাদর কিনেছিলাম গুড্ডির জন্যে, গুড্ডি যখন পুজোয় আসে তার জন্যে। সেইটারই বালিশের ওয়ার এইটা পরিয়ে নিচ্ছি। যেটা সামনে পেয়েছি সেটাই বার করে নিয়েছি। আর এটা আর একটা সাদা মতো, এটা এখানে পরিয়ে নিচ্ছি, বাস। আবার কি হয়ে যাবে। চলো এগুলো ঢুকিয়ে নিই। এই বালিশের ওয়ার পরাতে না আমার একদম ভালো লাগে না, কি জানি কেন। ভীষণ বোরিং কাজ এটা, এই বালিশের ওয়ার পরাতে। বাস, ছুঁড়ে দিয়ে দিলাম। দেখো, ঠিক পজিশানে পড়েও গেল কিন্তু, তাই না। এবার পাশ বালিশের ওয়ারটাকেও চেঞ্জ করে দিই। ব্যাস, ওটাও চেঞ্জ করে দিলাম। বেড কাভারটা আজকে চেঞ্জ করছি না, জানো তো। কেননা অতগুলো চাদর তো মানে দুটো চাদর কেচে শুকুর দেওয়ার তো আমার জায়গা নেই। আর ওই জড়ো করে রাখার থেকে এটা আজকে থাকুক, এটাই পাতি। আবার কালকে আমি একটা অন্য চাদর পেতে দেবো, এবং বেড কাভারটা তখন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ম্যাগুর বেডটাও তুলে রাখি এর ওপর, জানো তো।
এসে মহিলা কোন সময় যে আবার টানাটানি করবে। বাস হয়ে গেল এদিককার কাজ। এবার ঝাঁটটা দিয়ে নেবো, নিলে আমার ঘরের কাজ শেষ। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 20 তারিখ, 20th নভেম্বর, আর এখন বাজে 7:25। ম্যাগি বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, বুঝতেই পারছো। আজকে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করলাম, বেড কাভারটা কালকে চেঞ্জ করব। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে ম্যাগুর বেড এসে গেছে, দেখেছো তোমরা। দারুণ করেছে, দারুণ করেছে। এই মোটটা গদি একদম। রাত্রিবেলা কালকে মহিলা পুরো ওইতেই শুয়েছে। আমি অনেকবার চেক করেছি জানো, দেখছি হ্যাঁ ওইতেই পুরো হাত পা ছড়িয়ে শুয়েছে, আরাম করে শুয়েছে। মাটিতে আর ওকে ঠান্ডায় বুকটা দিয়ে শুতে হয়নি। তবে একটাই কি, কালকে ভদ্রলোক দিতে এসেছেন প্রায় 3:30-র সময়, এবং দুটো কাভার যে করিয়েছি সেই দুটো উনি আনতে ভুলে গেছেন। কি করে যে ভুলে যান আমি তো বুঝতে পারি না। যে আমি একটা জায়গায় ডেলিভারি দিতে যাচ্ছি, পুরো সেটটা তো নিয়ে যাব, দুটো কাভার করতে দিয়েছিলাম, সেই দুটো আনতে ভুলে গেছেন। কি করব এবার, রাত্রিগুলো এতটাই মানে মাটিটা ঠান্ডা থাকে যে কারণে ওয়ার্ড ছাড়াই কালকে শুয়েছে। আর আজকে উনি বলেছেন আবার এই 11টা নাগাদ এসে নাকি দুটো ওয়ার্ড দেবেন। আমি পেমেন্ট এখন অবধি করিনি। আর আগে আসুন, তারপরে আমি এটা বিশ্বাস করবো যে হ্যাঁ উনি এলেন। দুখানা গুড্ডি তো শুনেই বলছে যে নিশ্চয়ই ওই ওয়ার্ড দুটো তৈরি হয়নি, ওই জন্য উনি আনেননি। ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। মানে এটা কোনো হয় নাকি যে আমি ডেলিভারি দিতে এসেছি আর ভুলে গেছি। ও নিশ্চয়ই ওটা তৈরি হয়নি, আজকে নিশ্চয়ই রেডি হবে, ওই জন্য আজকে দিয়ে যাবেন বলেছে। যাই হোক, ওয়ার্ড এলে অবশ্যই ওয়ার্ডটা পরিয়ে দেবো, নাহলে গদিটা নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। যদিও এই গদিটা কিন্তু পুরোপুরি ওয়াশেবল, জানো তো, আমি ওইভাবেই করিয়েছি, পুরো ওয়াশেবল। কিন্তু ওয়াশিং মেশিনে তো আর ঢোকানো যাবে না, আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। তারপরে অত বড় জিনিসটা কোথায় শোকাবো বলো। এখানে তো মানে আমার কোনো ছাদ নেই, কিছু না, আর সব জায়গা দিয়ে রোদও আসে না, তো সেটা একটা সমস্যা। তার থেকে ওয়ার্ড পরানো থাকলে ভেতরটা একদম মানে নতুনের মতো থাকবে। আর ও তো এখন মানে বাচ্চা মানুষ নয় যে বমি করে ফেলবে, ওই করে ফেলবে, সেই করে ফেলবে। তাও কালকে কি দুষ্টুমি করেছে জানো, কালকে আমি রাত্রিরেই বিদিশাকে বলেছি, নতুন যখন ওটা পেতেছি ওখানে ঘরেতে, মহিলা তো গেল, আমি তো দরজা বন্ধ করে দিলাম। মহিলা ওর ওপর উঠে একটু এদিক ওদিক গন্ধ শুকে টয়লেট করতে বসছিল, জানো কি সাংঘাতিক কাণ্ড। আমি তো ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছি, যদিও ও করতো না, কেননা ও রাত্রিরে শুতে গেছে, মানে ও সব ক্লিয়ার করেই গেছে। ও অলরেডি মানে মানে ছোটোর থেকেই ও বাথরুম ট্রেন্ড। ও এদিক সেদিক মানে কদিচ কখনো অ্যাক্সিডেন্টাল করে ফেলে, আদারওয়াইজ মানে করে নাই বলতে গেলে, মানে বছরে হয়তো দুবার কি একবার যে এদিক ওদিক করে ফেলেছে, আদারওয়াইজ ও করে না, ও বাথরুমে গিয়েই করে। এবার কালকে নতুন গদি পেয়ে মানে দেখছি বসছে, না বলে আর একদম ঝটকা মেরে সরিয়ে দিয়েছি। তারপর থেকে আর কিছু করেনি, মাটিতে গিয়েই শুয়েছিল। তারপরে আমি মানে কিছুক্ষণ বোধহয় হাফ অ্যান আওয়ার পরে দেখছি গদির ওপর গিয়ে শুয়ে আছে। আর সকালেও মানে সারা রাত্রিরে 2-3 বার আমি ওকে চেক করেছি, গদির ওপরই ছিল। যাকগে, বাপরে কি দুষ্টুমি করে না সত্যি, এক একটা ইনসিডেন্ট ঘটায়, আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড্ডিকেও শেয়ার করলাম কালটা, ও বলে যে ও কি মনে করছে এটা টয়লেট করার কার্পেট। উফ বাবা, যাই হোক, আজকে আবার একটা খুব সুন্দর দিন। তবে আজকে ঠান্ডাটা একটু কম, যে কারণে ম্যাগুকে আর জামা পরাইনি, আজকে এমনিই গেছে। একটু কম দেখছি, সেই ঠান্ডা হাওয়াটা একটা মানে কনকনে ব্যাপার, সেইটা আজকে নেই। রান্নাবান্না সেই স্টু কালকে রাত্রিবেলার জন্য রেখে দিয়েছিলাম একটুখানি, সেটা খাইনি, কেননা ওই সকালের জিনিস রাত্রিরে জানোই আমি খেতে পারি না। ওটা আজকে ব্রেকফাস্টে দুটো আটা ব্রেড আনিয়েছি কালকে, মানে হুইট ব্রেড আর কি, ওই দুটোকে আমি টোস্টারে টোস্ট করে আর ওর সঙ্গে ওই স্টু দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর লাঞ্চে আজকে বাচ্চুদা মাছ আনবে, তো দেখি পার্শে মাছ আনতে দিয়েছি আর কাতলা মাছ আনতে দিয়েছি, ওই কাতলার পেটি। তো কি আনেন না আনেন দেখি, তারপরে সেটার উপর ডিপেন্ড করে রান্নাবান্নার ব্যাপার করব। যা হয় একটা কিছু করব। পার্শে মাছ যদি আনেন তাহলে পার্শে মাছের ঝাল আর একটা উচ্ছে চচ্চড়ি বা উচ্ছের ঝাল, যা হোক একটা, মানে ওই করলার ঝাল, যা হোক একটা করে নেবো, ও হয়ে যাবে। আমি আর অত আমার জন্য চিন্তা করি না। যাকগে চলো, সকালবেলা ম্যাগুকে আবার ডিওয়ার্মিংয়ের ওষুধও খাইয়েছি, ওর টাইম হয়ে গেছে, তো সেও একটা যুদ্ধ করে খাওয়ানো, কেননা এরকম ট্যাবলেট তো মহিলা খাবে না, সেই জল দিয়ে ওকে একদম গলায় দিয়ে দিতে হয়, ও কত করে গিলে ফেলে, এইরকম সিস্টেম জানো তো। সেই সব পর্ব গেছে, মহিলা এখন ঘুরতে গেছে, আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।
আমার এখন উপস্থিত কাজ নেই, আর ওয়াকিংটা করছি না, কেননা আমার পায়ের চেটোতে না মানে কালকে ওই গদিটা নাবাতে গিয়ে একটুখানি এরকম হয়ে গেছিল, সেখান থেকে একটু স্লাইট ব্যথা হয়েছে, মানে একটু মুচকে যাওয়ার মতো। ওই জন্য আজকে ওয়াকিংটা ঠিক করছি না, ওটার ওপর চাপ দিয়ে ওয়াক করব, তারপর যদি ব্যথাটা বেড়ে যায় সমস্যা। মানে আমার তো মানে পেছন ছাড়ে না সমস্যা, তাই জন্যে আর একা একা থাকি, ওইসব রিস্ক নিচ্ছি না। আজকে একটা দিন ওয়াক না করলে নিশ্চয়ই এমন হবে না যে আমি হাতির মতো মোটা হয়ে যাব, তো ওই জন্যে আজকে ওয়াকটা বন্ধ রাখছি। সেরে যাবে, অত মানে সেরকম কিছু না, কিন্তু তাও আর কি হাঁটতে গেলে তো মানে কোথাও না কোথাও একটা ফিল করছি যে হ্যাঁ একটা ব্যথা আছে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা কেউ মানে কোনো চিন্তায় পড়ে যেও না, একদমই ঠিক আছি এখন, পেটটাও ঠিক আছে। কালকে বিরিয়ানি খেয়ে, আগের দিন বিরিয়ানি খেয়েও আমি ঠিক আছি, টাচউড, কোনো অসুবিধে হয়নি। তো কাল সোহিনীও দুবার জিজ্ঞেস করেছে যে আন্টি ভালো আছো তুমি, বিরিয়ানি খেয়ে কিছু প্রবলেম হয়নি? তো বললাম না, কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে। তো চলো এখন তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই, একটু বসি, এই যে তারপরে আবার আসছি, ম্যাগু আসুক তারপরে তো আসবই। হোয়াটসঅ্যাপের উত্তর দিতে গিয়ে দেখলাম মানে একটা ফোঁটাও চার্জ নেই জানো, মানে মোবাইলটা অনই হচ্ছে না, এরকম অবস্থা। তারপর আবার গিয়ে চার্জে লাগিয়ে আসলাম। এখন এমনি একটু বসি, মহিলা এলে তারপরে আবার বাচ্চুদাও আসবে বাজার নিয়ে। বাজার মানে ওই দুরকম মাছ বলেছি, একটু গাজর আর কি বলেছি পেয়ারা, ব্যাস। তো ওই নিয়ে আসবেন, তারপরে আবার কাজে লাগবো আর কি। এখন একটু রিল্যাক্সিং টাইম আমার, একটুখানি বসি, ভাবলাম উত্তরগুলো দিয়ে দিই। একদমই চার্জ নেই, মানে কি অবস্থা, 0%। এই যে মহিলা এসে গেছে, দুলতে দুলতে চললো এখন হাত পা ধুতে। গদিটা আবার দেখছে, দেখেছো, উঠেই পড়ে আগে গদি দেখছে এখন, কেননা ওটা তো ওর সম্পত্তি না, ওই জন্যেই দেখছে। চলো এবার হাত পা মুছিয়ে দিই, এটা একটা পর্ব। উনি ছিটকে ছিটকে চলে যায় জানো, এত দুষ্টুমি করে। ওই যে আমার মোবাইলটা ওখানে চার্জ হচ্ছে দেখছো, গলা থেকে খুলে দিয়েছি, এবার ওনার মর্জি, উনি কখন নাবেন। এমন ঘোরাফেরা করছে যেন মনে হয় বিছনাটাই প্রথম দেখছে। নেবে যাবে, একবার এজে এসে দাঁড়ালেই ও নেবে যাবে, এইবারে নেবে যাবে। চলে এসো, ম্যাগু এসে গেছে, মপ টপ করে নিয়েছি। বিছনায় উঠে খুব দুষ্টুমি করে এই যে। চলো এখন একটু বসি, আমার মোবাইলটা চার্জ হচ্ছে তো, যে কারণে হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিতে পারলাম না। দেখলে তো ওর রাখা রয়েছে, একেবারে 0 হয়ে গেছে, জানিই না। যাকগে চলো একটু বসি, বাচ্চুদা যতক্ষণ না নিয়ে আসছেন না ততক্ষণ তো রান্নাঘরে আমি যাব না। আর এখন 8:10, এই ঘড়িটা একটু ফাস্ট, 8:03-4 হয়ে গেছে। যাই হোক চলো পরে আসছি। এই যে মহিলা আমাকে এখন হাসি হাসি মুখে দেখতে বসেছে, দেখো কাণ্ড। বাচ্চুদা মাছ টাছ দিয়ে গেছেন, ওনাকে পেয়ারা আনতে দিয়েছি, উনি টমেটো নিয়ে এসছেন ভুল করে, পেয়ারার বদলে টমেটো। তাহলে আমার টমেটো আছে, আমি কি করবো, অতগুলো টমেটো একা মানুষ খাবো? বলেন যে আমি নিয়ে যাব বাড়িতে, আমার চাটনি হবে। ঠিক আছে তাহলে নিয়ে যান, কালকে পেয়ারা এনে দেবে বলেছে কি অবস্থা, আসলে অনেকের জিনিসপত্র অর্ডার থাকে তো ওনার, সবাই ওনাকেই ধরে। তো মানে এরকম প্রাইভেট বাজার করে নিয়ে এসে একেবারে দরজায় দিলে কে না চাইবে বলো। তো এখানে বেশ কয়েকজন মানে আছে ওনাকে ধরা, তো ওই এর সব জিনিসপত্র তো গুলিয়ে গেছে। যাকে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আপনি কালকে এনে দেবেন। চলো আমার ওয়াশিং মেশিন হয়ে গেছে, এবার কাপড় জামা শুকোত দিই, চলো। কাপড় জামা শুকুর দেওয়া হয়ে গেল, কালকে যা ভুলে গেছিলাম
আজকে আর চান্স নিইনি, যেইমাত্র ওয়াশিং মেশিনটা আওয়াজ করেছে যে হয়ে গেছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। আর তারপর বাচ্চুদাও তো বাজার দিয়ে গেলেন, তো উঠেই পড়লাম। বেশিক্ষণ আজকে আর বসা হলো না, জানো তো, 8:15 মতো বাজে। রান্নাবান্না সেরে নিই আর কি, এদিকে তাড়াতাড়ি হলে ওদিকে অনেকটা টাইম তবু পাওয়া যায়। পাখাটা ঘুরছে। উফ, ম্যাগি খাটের তলায় ঢুকেছে। চলো, আমার পায়রার সন্তান ছোটাছুটি করছে, এই দেখো। দেখেছো, এমন না ওকে খেতে দিইনি, ওর কিন্তু অলরেডি 2বার খাওয়া হয়ে গেছে। তো এসে গেছি রান্নাঘরে, একটু এদিকটা সামলাই। এই যে 2 রকমের মাছ দিয়ে গেছে, কাতলা বললেন আর পাশে যা বলেছিলাম। আর এই যে একটু শিম আনিয়েছি, আর এইটা ক্যারটটা ম্যাগি গাজর খায়। আর এই একটু কুমড়ো, বাস। আর পেয়ারা আনতে দিয়েছিলাম, সেটাই উনি টমেটো নিয়ে এসছেন, নিয়ে চলে গেছে। চলো আমি একটুখানি কাজ এগিয়ে নিই, তারপর আসছি আবার। এই যে 500 পার্শে আনতে দিয়েছিলাম, বেশ অনেকগুলোই হয়েছে বলো। আমার জন্য এখন অনেক। রোজ তো আর এমন না যে খাবো পার্শে, তো বেশ কয়েকদিনই চলবে আমার। এই বক্সেতে সব ধুয়ে রাখলাম, বক্সে ঢুকিয়ে রাখি, বাস। এবারে 2টো মাছ শুধু বার করে নেবো, আজকে ঝাল খাবো। আর এই যে শিম মূলো সব কেটে রেখেছি, এটা পেঁয়াজ কলি ভাজা করব। আর এই মাছ এতক্ষণ ধরে কাটাকাটিগুলো হলো, আর এর মধ্যে একবার গিয়ে আমি ওখানে তোমাদের হোয়াটসঅ্যাপে গুড মর্নিং এর রেসপন্সগুলো করে, মানে রিপ্লাইগুলো দিয়ে এসেছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কি কি রান্না হবে দেখলে। ওই পেঁয়াজ কলি বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজাটা না 2 বেলার মতো করছি, রাত্রিরে আমার রুটি দিয়ে হয়ে যাবে, আর এখন ভাত দিয়ে খাবো, মানে লাঞ্চে। আর ওখানে শিম আর মূলো ভাতে দেবো, আর এই মাছের ঝাল, তো যথেষ্ট। আবার কি, চলো কড়া গরম হয়ে গেছে, আগে পেঁয়াজ কলিটা করে নিই। আমার রান্না বান্না সব শেষ, এই যে আলো নিভিয়ে দিয়েছি, গ্যাস ট্যাস সব বন্ধ করে দিয়েছি। ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, 1 পিস ব্রেড, কলা, ডিম, আর একটুখানি ওই স্টু আছে। আর শিম আর মূলোটা শুধু সেদ্ধ হয়নি, সেটা এই ম্যাগির মাংসটা মানে নাবাবো, নাবিয়ে ওইটাকে ধুয়ে তারপরে ওগুলো বসাবো। আমার আর একটা ছোট কুকার আছে, কিন্তু তার মানে গ্যাসকেটটা না জানি না লুজ হয়ে গেছে নাকি, হয় না, হু করে হাওয়া বেরিয়ে যায়। তো আমি এই তোমাদের ব্রেকফাস্টটা দেখি, আমি টেবিলে গিয়ে রেখে আসি। চলো, এই একটু স্টু বেঁচে আছে, মাংস নেই বলতে পারো, একটুখানি মাংস আছে আর একটু স্টু। আর এই হচ্ছে আমার একটা ব্রেড টোস্ট করা, কলা আর ডিম, বাস। চলো এটাকে গিয়ে আগে রেখে আসি। বসে গেছি খেতে। আজকে কম্পারেটিভলি ঠান্ডাটা একটু কম, ওই যে একটু মেঘলা মতো আছে না, মেঘলা থাকলেই গরম হয়। দেখি ভদ্রলোক আবার ওয়ার্ড 2টো নিয়ে আসেন কি, কভার 2টো। সকালবেলা মাটিতে পেতে দিতে পারছি না, নোংরা হয়ে যাবে না। আসল ওইটাই তো, ওয়ার্ডটা থাকলে ঠিক আছে, ওয়াশেবল ওয়ার্ড 2টো করেছি, একটা কাচতে দিলাম আর একটা পরালাম, ঠিক আছে। কিন্তু এটা আসল জিনিসটাকে তো বারবার কাচা যাবে না, না মানে কাচা যাবে, ওয়াশেবল আর কি, কিন্তু অনেক ঝামেলা আমার এখানে কাচা। অনেক দিন ধরে ভাবছিলাম যে ম্যাগুকে একটা নতুন বেড করে দেবো, হয়ে উঠছিল না। গত শীতেও ভেবেছি, তারপরে তো
অনেক রকম এই মায়ের ব্যাপার ট্যাপার নিয়ে নিয়ে মন মেজাজও ঠিক ছিল না, আর হয়েও ওঠেনি। শেষে এইবারে শীতেতে ও নতুন বেড করে দিতে পেরেছি। এরকম বেড কোনো অনলাইনে পাওয়া যাবে না, আর কোনো দোকানেও পাওয়া যাবে না, এত শক্তপোক্ত। অনলাইনের গুলো লুক ওয়াইজ হয়তো অনেক ভালো, অনেক রকম দেখান, মানে ভ্যারাইটিস সব করা, কিন্তু আদপে ট্যাক্সই নয়। আমার কিনে অলরেডি দেখা হয়ে গেছে। আর এটা দেখনায়ের ব্যাপারে কিছু নেই, কিন্তু একদম মানে সলিড জিনিস। পুরো মেজারমেন্ট করে ক কেজি তুলো দেবো না দেবো, মানে একদম পুরোপুরি কি বলবো, কাস্টমাইজ করা যাকে বলে। আর বেশ একটু বড় সড়ো আছে তো, মানে হাত পা ছড়িয়ে শুতে পারে, কারণ ও তো আর সাইজে বাড়বে না, ওর তো ম্যাক্সিমাম অ্যাডাল্ট সাইজ হয়ে গেছে। এটা আমার একটা মনস্কাম ছিল, যা পূর্ণ করেছি। মনস্কামগুলো ছোট ছোট হলে পূর্ণ করাটা ইজি হয়, বিশাল বড় কিছু চিন্তা করে ফেললে মুশকিল না। যাকে চলো খেয়ে নি, নিয়ে চান টান করি, করে আবার ভদ্রলোককে ফোন করি। বারবার ফোন করতে না ভীষণ বিরক্ত লাগে, ফোন করে দেখি আবার ওয়ার্ড দুটো কখন দেয়। চলো খেয়ে নি। 10:35 বাজে, আমি চান টান করে এসেছি। হাসি পাচ্ছে কেন বলো তো? একটা কারণ আছে যার জন্যে হাসি পাচ্ছে। চান করতে যাওয়ার ঠিক আগেই আমি আমার আজকে যে ভিডিওটা পোস্ট করেছি, তো সেটা দেখলাম আর কি, যে কেউ কমেন্ট দিয়েছে কিনা। ঠিক একটা কমেন্ট এসছে যে ব্রেকফাস্টে বিরিয়ানি। আমার এত হাসি পেয়েছে, এবং সেই মানে হাসিটাকে চেপে রেখে চানটাকে সেরে এলাম যে নিশ্চয়ই আমি আজকে এটা শেয়ার করব। আমি কিন্তু কালকে ব্রেকফাস্টে বিরিয়ানিটা খাওয়ার সময় এটা কিন্তু বলেছিলাম যে কেউ না কেউ ঠিক লিখবে ব্রেকফাস্টে বিরিয়ানি খেয়েছি। ঠিক লিখেছে একজন যে ব্রেকফাস্টে বিরিয়ানি। ভাই, নিজের বাড়িতে কি খাবো, কখন খাবো, এই ইন্ডিপেন্ডেন্সিটা তো সবারই আছে, তাই না? আর থাকা উচিত, নাহলে সেটা বাড়ি নয়। ঠিক লিখেছে। কি আপনি মাছ মাংস ডিম ছাড়া কিছু খান না? না, আমার বোধহয় ইটিং যে মানে এটা দেখাই, মানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে লাঞ্চটা করি, সেটা বোধহয় সে দেখে না, তাই জন্যেই একটা উৎপটাং কমেন্ট লিখে দিল। কি আমার মেনু থাকে সেটা বোধহয় দেখে না, আর রান্না বান্নাও মনে হয় দেখে না। তাহলে বুঝতে পারতো যে মাছ মাংস ডিম ছাড়া অন্য কিছু রান্না হয় না কি হয় না। আর পুজো আশ্রার কোনো আসন দেখে না, আবার লিখেছে যে পুজোর কোনো আসন দেখি না। কোনোদিনই দেখতে পাবে না, কোনো দিন দেখতে পাবে না। এটা মানে আশার মধ্যে কেউ রেখোই না, কেননা আমি পুজো আশ্রা বিশ্বাস করি না। আমি ওরকমই, কিছু করার নেই। আমি আমার কর্মে বিশ্বাস করি, আমার সততাতে বিশ্বাস করি, আমি নিজের ওপর বিশ্বাস রাখি, লোকনাথ বাবার ওপর বিশ্বাস রাখি, বাস এতগুলো জিনিসের ওপর বিশ্বাস রাখি। তারপরে ওই পুজো ধূপ ধুনো ঘোরানো এই সবগুলো আমি আই জাস্ট ডোন্ট বিলিভ, এগুলো আমার কাছে কোনো মানে রাখে না। তো কাজেই এইসব মাথার মধ্যে এনোই না, এগুলো বেকার লিখে শুধু শুধু নিজের টাইম নষ্ট। আমার মা বাবা সবাই খুব করতো, এবং আমি হয়তো উদ্ভট একজন প্রাণী, কিন্তু আমি এটাই, কিছু করার নেই। এবং আমি নিজের যেটা কর্ম, নিজের যেটা দায়িত্ব, সেটার ওপরে আমি বিশ্বাস করি, নিজের পিওরিটির ওপর বিশ্বাস করি, নিজের রেসপন্সিবিলিটির ওপর বিশ্বাস করি, এগুলো মেনটেন করি। পুজো করে আমার মনে হয় না কোনো কিছু হয়, এবং আমি এটা বিশ্বাসও করি না। আমার ভেতর থেকে জিনিসটা কোনোদিন আসেও নি, কোনো জন্মে মরবার দিন অবধি আসবেও না। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু ঠিক একটা কমেন্ট এসছে। আরও কটা কমেন্ট আসে, সেটার জন্য অপেক্ষা করছি। ঠিক যেটা বলেছিলাম ঠিক সেইটাই কমেন্ট এসছে, আসতেই হবে। যাই হোক, এই যে আমার মেয়ে সোফায় বসে আছে, ওর গদিটা হয়ে গেলেও আমি পেতে দিতে পারছি না, কেননা কভারটা এখন অবধি আসেনি বলে। দেখি ভদ্রলোককে আবার ফোন করে কি বলেন, তারপরে আবার কভার আসবে, তখন কভারটা পরাবো, ওনাকে দিয়েই পরাবো। কেননা আবার যদি ঠিক না হয়, একবার পেমেন্ট করে চলে গেলে, পেমেন্ট নিয়ে তারপর তো আর ওনাকে পাওয়া যাবে না। ওনাকেই বলবো আগে কভারটা পরিয়ে দেখান। যাই হোক,
ঠকে ঠকে অনেক শিখেছি জানো তো। এখনও যে ঠকি না তা না, কিন্তু কম্পারেটিভলি অনেকটা কম এখন ঠকি। প্রচুর ঠকেছি, ঠকে 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 এখন একদম মানে পুরো শিরদাঁড়া শক্ত হয়ে গেছে, পায়ের মানে জোর হয়ে গেছে। কাজী এখন মানে এসব দিকে খুব সজাগ থাকি আমি। ও একটা যা হোক দিয়ে চলে গেল ওয়ার্ড, ওই ওনাকেই পড়িয়ে দেখাতে হবে। যাই হোক, চলো আজকে এই ভিডিওটা এই অবধি রাখছি, আর বাড়াচ্ছি না, আর কিছু দেখানোর নেই। ম্যাগির খাবার অলরেডি দিয়ে চান করতে গেছি আজকে। এখন একটু ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো, তারপর উনি কখন দয়া করে আসেন দেখব। তো যদি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।